साईनाथ साई राम साई बाबा गाओ, साईनाथ साई राम साई बाबा गाओ। सुख को पाओ और दुख को भगाओ, साईनाथ साई राम साई बाबा गाओ, साईनाथ साई राम साई बाबा गाओ। सुख को पाओ और दुख को भगाओ, साईनाथ साई राम साई बाबा गाओ। হ্যালো এভরিওয়ান, আমি মধুরিমা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মধুস লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে আমি এসেছি বিটি রোডে খড়দাতে সাই বাবা মন্দিরে। তো চলো ভিডিওটা পুরো তোমাদের সাথে শেয়ার করি। এই ভিডিওতে থাকছে মন্দিরে কিভাবে পৌঁছাবেন, মন্দিরে পুজো দেওয়ার নিয়মাবলী, মন্দির কখন খোলে কখন বন্ধ হয়, সমস্ত খুঁটিনাটি তথ্য থাকছে এই ভিডিওতে। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা ক্লিক করে দেবেন। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলি আপনারা পৌঁছাবেন কিভাবে। দেখতেই পাচ্ছেন আমি বাইকে গেছি জিটি রোড হয়ে। আপনারা কার বা প্রাইভেট কারেও আসতে পারেন, আবার ট্রেনেও আসতে পারেন বা বাসেও যেতে পারেন। ট্রেনে করে গেলে শিয়ালদা থেকে ট্রেন ধরে সোদপুর স্টেশনে নেমে ওখান থেকে অটো করে সোদপুর গির্জার সামনে নামবেন। ওখানে নেমেই বাঁ হাতে পড়বে সাই বাবার মন্দির। সাই বাবার কথার অর্থ হলো পিতৃরূপী সন্ত। আমরা সকলেই জানি মহারাষ্ট্রের সিদ্ধিতে সাই বাবার অনেক বড় একটি মন্দির আছে। আর আমরা আজকে চলে এসেছি পশ্চিমবঙ্গের সোদপুরে অবস্থিত সাই বাবার মন্দিরে। এই মন্দিরে প্রবেশ করার সাথে সাথে প্রথমেই চোখে পড়বে এই স্কোয়ার শেপের ফুলের বাগানটি, যেটাকে দেখেই বুঝতে পারবেন প্রতিনিয়ত পরিচর্যা করা হয় বাগানটির। তো চলুন মন্দিরটা পুরোটা ঘুরে দেখি, আর সাথে সাই বাবার জন্মবৃত্তান্ত, পরিচয়, জীবন কাহিনী সম্পর্কে একটু জেনে নিই। সাই বাবা ছিলেন একজন ভারতীয় ধর্মগুরু, যোগী এবং ফকির। সাই বাবা জন্মগ্রহণ করেছিলেন 1835 সালের 15ই অক্টোবর। যদিও তার প্রাথমিক জীবন রহস্যের আড়ালে ঢাকা, তবুও বিশ্বাস করা হয় যে তিনি একজন যুবক হিসাবে সিরডিতে আবির্ভূত হয়েছিলেন এবং বহু বছর সেখানে একটি নিম গাছের নিচে ধ্যান করেছিলেন। তিনি ধর্মীয় সীমানা অতিক্রম করে ঐক্য ও সাম্যের ওপর জোর দিয়েছেন। এই মন্দিরে প্রবেশের সাথে সাথেই একটা শান্ত পরিবেশ উপলব্ধি করতে পারবেন। শিরডিতে আগমনের পরেই তাকে সাই নাম দেওয়া হয়েছিল, যার অর্থ হলো দিব্য। সাই বাবা শিক্ষার উপাদান সংগৃহীত হয়েছিল হিন্দু মুসলিম উভয় ধর্ম থেকেই। এই মন্দিরে প্রবেশ করার পর দেখতে পাবেন মন্দিরের দুদিকে সাই বাবার জীবন সম্পর্কিত নানান ছবি লাগানো রয়েছে। মন্দির খোলা থাকে সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত এবং দুপুর 3টে থেকে রাত 9টা পর্যন্ত। এখানে বিকালে 5:30 নাগাদ আরতি শুরু হয়, আর আরতির আগে তার অনুকরণে কিছু গান গাওয়া হয়। মন্দিরটি অনেকটা বড় জায়গার ওপর গড়ে তোলা হয়েছে, আর তার পাশেই রয়েছে রাজা বিস্কুটের ফ্যাক্টরি। মন্দিরের পরিবেশ খুবই শান্ত স্নিগ্ধ, আর চারিদিকে গাছ লাগানো রয়েছে মন্দিরের। আর দেখতেই পাচ্ছেন মন্দিরটি খুব সুন্দর সাজানো গোছানো। দেখেই বোঝা যাচ্ছে মন্দিরের মেনটেনেন্স খুব ভালো করে করা হয়। সাই বাবার বিখ্যাত উক্তি ছিল সবকা মালিক এক, অর্থাৎ সকলের মালিক এক, যার অর্থ হলো ঈশ্বরের একত্বে তার বিশ্বাসকে তুলে ধরা। পুরো মন্দিরটাই আমি আপনাদের ঘুরে দেখিয়েছি এবং সমস্ত খুঁটিনাটি তথ্য আমি আপনাদের দিয়ে দিয়েছি। আমার তো মন্দিরটা খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সময় পেলে অবশ্যই মন্দির থেকে একবার ঘুরে যাবেন। আমার মন্দির ঘুরে দেখা, পুজো দেওয়া সবই হয়ে গেছে, এবার আমার বাড়ি যাওয়ার পালা। এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা, দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।